হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি বাসাটা চেঞ্জ করব, আর এর জন্যই বাসাটা দেখতে এসেছি। এসে দেখি রং করা হয়ে গেছে, শুধু গ্রিলের রং করা বাকি ছিল। আমার হাতে লাগছিল, মাত্রই গ্রিলের রংগুলো করেছে। তো আমার রুম থেকে বের হয়ে ছেলের রুমে চলে আসলাম। এটা ছেলের রুম, আর ছেলের রুমের এখানে থাই হবে, তো থাইটা ওদের এখনো লাগানো বাকি আছে। আসলে আমরা বাসায় উঠবো 1 তারিখের আগে, কারণ ওর বাবা তাড়াহুড়ো করে ঢাকাতে চলে যাবে। তো ওর বাবা চাচ্ছিল যে আমাদের বাসাটা উঠিয়ে দিয়ে তারপর সে যাবে, তাই একটু তাড়াহুড়ো করছিলাম। আর বাড়িওয়ালাকে বলার পরে সে বাড়িওয়ালাও তো আমাদের জন্য তাড়াহুড়ো করছিল। এখানে যে স্পেসটা দেখছেন এটা কিন্তু ডাইনিং ড্রয়িং একসাথে। তো আমি এই পাশটাতে সোফা রাখার জন্য চিন্তা করেছি, তো জানি না কি হবে। আর এই সেটটাতে হচ্ছে ডাইনিং টেবিল। তো বাসায় ওঠার পরে বোঝা যাবে কোথায় কি রাখবো। আর এটা কিন্তু কমন বাথরুমটা আর কি। তো যাই হোক, আমার রুমের সাথে একটা বাথরুম, আর এটা দুটো বাথরুম। আর সব থেকে বড় যে ব্যাপারটা, মেয়েদের রান্নাঘর। আর চলুন দেখি, আমার রান্নাঘরটা খুব বেশি পছন্দ হয়েছে। রান্নাঘরটা অনেক বড় ছিল, আর এর জন্যই আমার বেশি পছন্দ হয়েছে যে একটু খোলামেলা। আর মানে 5.5 ফিট আমি যতদূর জানি, তাও আমি সঠিকটা বলতে পারবো না, কিন্তু আমার মনে হলো বেসিনের পাশে আরেকটু জায়গা হলে ভালো হতো। ওই যে মহিলাদের একটা কথা আছে না, এটা না হলে ওটা হলে ভালো হতো, এরকম আর কি। ওটা হচ্ছে সদর দরজা। তারপর আমরা বাসা দেখার পরে কিন্তু বাড়িতে চলে গিয়েছিলাম 3-4 দিনের জন্য। বাড়ি থেকে কাটিয়ে এসে তারপরে কিন্তু আমরা বাসার সমস্ত কাজ ধরবো চিন্তা করেছি। আর বাড়িতে যাওয়ার পর আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ ইচ্ছাই করছিল না যে কোনো ভিডিওটা শেয়ার করব। 3-4 দিন পর আমরা আবার বাসায় এসেছি। তো বাসায় আসার আগে কোন দিক থেকে যে কাজ শুরু করব ওটাই ভাবছিলাম। আমার বাসায় একটা পুরনো ওয়ার্ডরোব ছিল, এটা হচ্ছে আমার সেই সংসার জীবনের প্রথম। তো ওর বাবাকে বললাম এটা আমার ফেলে দিতেও মায়া লাগে, যেহেতু আমার সংসার জীবনের প্রথম ছিল এটা, এটার মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার বাবাকে বললাম যে এটা আমাকে রান্নাঘরের জন্য একটা ক্যাবিনেট বানিয়ে দাও। ও সেটাই আর কি করছিল। তো দোকানে মিস্ত্রিকে বলার পরে ওরা আসতে চাচ্ছিল না, তো ওর বাবাই আর কি এইসব টুকিটাকি জিনিস করতে পারে, মনে হয় যেন সেই মিস্ত্রি। যাই হোক, এখন আমাদের আগের যে বাসাটা সমস্ত ফার্নিচার কিন্তু নেওয়া হয়ে গেছে। আজকেই আমরা বাসায় শিফট করব। নেক্সট ভিডিওতে সবকিছু দেখাবো ইনশাল্লাহ।